জায়নামাজের বিছানাতে বসলেই যেন সংসারের যাবতীয় ঝামেলা এসে হাজির হয়ে যায় আয়নার মতো প্রতিচ্ছবি হয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না করব আজকে ডাটা দিয়ে রুই মাছ। তাই রান্না করতে চলে আসলাম, আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্পও করব। রান্না আর গল্প একসাথে করলে একটু ভালোও লাগে। মনে দুঃখ কষ্ট অনেকের অনেক রকম থাকতে পারে, সেটা সব মানুষেরই থাকে কম বেশি, কারো হয়তো বেশি থাকে, কারো কম থাকে। এই তো আমি এখানে ডাটাগুলো দিয়ে নিব। ঝটপট যদি রান্না করতে চান তাহলে আমার মতো এভাবে করতে পারেন। আমি সাধারণত ঝটপটই রান্না করি, সেটা তো দেখেনি, এবং আমি কাটাকাটি এবং ছেঁচে রান্না করি। তো আজকেও আমি একটু ঝটপট রান্না করব, দুপুরে বাচ্চারা চলে আসবে, এজন্য রান্না করতে চলে এসেছি। তো পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারিটা আমি খুব ভালো করে মেখে রান্না করব। ওদিকে মাছটাও আমি লবণ মেখে রেখেছি। রান্না করতে করতে আমি একটু চাও খেয়ে নিচ্ছি। যাই হোক, মনে হয়তো আনন্দ ছিল, আবার আনন্দ কেমন করে জানি এক নিমেষেই নিভে অন্ধকার হয়ে গেল। রুই মাছগুলো কিন্তু আগে থেকে লবণ হলুদে মাখিয়ে রাখলে খাইতে অনেক মজা লাগে। শুধু রুই মাছ না, সরি, যে কোনো মাছই যদি আগে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখেন দেখবেন খেতে অনেক মজা লাগে। মাছটা অনেকটাই শক্ত শক্ত হবে, অনেকটা চিংড়ি মাছ খেতে যেমন শক্ত হয় ঠিক তেমনটাই। তবে মাছটা কিন্তু আগে থেকেই মাখিয়ে রাখতে হবে, সাথে সাথে হইলে সেটা হবে না। এই তো মাখামাখি হয়ে গেছে, আমি পানি দিয়ে একদম বসিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আজকে কিন্তু আমি আর অনেক হয়তো সুন্দর করে কথা বলতাম, একটু রানিং স্পিড, একটু জোকারি করে, কেন জানি ভালো লাগলো না, তো তাই আজকে আর বললাম না। ডাঁটা শাকের পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো হয়তো তরকারি হয়ে আসছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব। সবসময় মানুষের আসলে মনের অবস্থা একরকম থাকে না, তারপরেও সংসারের কাজ কিন্তু করতে হয়। যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমাদের রান্নাঘরে অনেক কাজ থাকে, সেটা আমি রান্না করতে করতেই রান্নাঘরের কাজটা সেরে ফেলি। রান্না করলে অনেক চারিদিকে এঁটো আর থালা বাসন বের হয়, মোছামুছি, সেগুলো রান্না করতে করতে আমি করে ফেলবো। এই তো রান্নাঘর গোছানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার মতো আসলে জায়নামাজের বিছানায় বসে কার সংসারের যাবতীয় কথা মনে পড়ে একটু জানাবেন। এমনি সময় কিন্তু সংসারের কথা অত মাথার মধ্যে প্রেশার দেয় না, কিন্তু যেই না জায়নামাজের বিছানায় বসে যাব, একেবারে প্রতিচ্ছবি হয়ে সংসারের সব চিত্র যেন এসে হাজির হয়ে যায় জায়নামাজের বিছানায়। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। লবণ ঝাল সব ঠিক আছে, এই তো নামিয়ে ফেলেছি। আজকে দুপুরে এটা দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আমার মেয়ে এসে যাবে এর মধ্যেই। মেয়ে তো খেয়ে বাসাতেই থাকবে, ছেলে খেয়ে চলে যাবে। ডাটাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। আর আর এর মধ্যে আমার মেয়েও এসে যাবে, এই তো চলে আসছে। কোনো কিছু কিনলে বাচ্চারা খুবই উৎসাহিত হয়, সে যাই হোক না কেন। এই যে একটা পাপোশ কিনেছি, সেটা নিয়েও দেখেন ভাই বোনের কত মাতোয়ারা, দেখতে ভালোই লাগে বাচ্চাদের এগুলা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।